হোয়াইট কালারের প্যান্টটা দিয়ে বেশ ভালো লাগছে। তো এই দেখো, আর অ্যাজ অলওয়েজ এই যে আমার মা দাঁড়িয়ে থাকে। সিঙ্গেল বেড দিয়েছে। সুবাহ হো গয়া মামু, পুরো বিচ ভাইবস দিয়ে দিয়েছে। বেরিয়ে পড়েছি। দূর থেকে এরকম একটা ভরা সমুদ্র। সো বিচ ঘোরা কমপ্লিট। এবার আমার এখান থেকে দেখ লিয়া। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক ব্লগ। এটা হলো টোটালি ভাইজাগ ট্যুর, ট্রাভেল অ্যান্ড প্লে সবটাই বলতে পারো। এই জায়গাটা আমার ভীষণ পছন্দের একটা জায়গা। আগের বার যখন গেছিলাম কী কী করেছি না করেছি সেটাও এই ব্লগেই বলবো, বাট তার আগে এটা দেখাই তোমাদেরকে। রেডি হয়ে বেরোনোর সময় দেখো, আমার আম খেতে মানে জানি না কার কার ভালো লাগে, আমার কাঁচা আম খেতে ভীষণ ভালো লাগে। মানে একসাথে যদি তোমরা 4-5টা একসাথে যদি কেটে দেওয়া হয়, শুধু নুন দিয়ে আমি খেয়ে নিতে পারবো, মানে এতটাই আমি আম লাভার। আর এই দেখো, এই যে দুজন ব্যক্তি, মা আর বাবা, যখনই আমি বাইরে যাই আমার মনে হয় যে আমি ইন্টারন্যাশনাল ট্রিপে যাচ্ছি 4-5 দিন বা 10-12 দিনের জন্য। বাট প্রতিবার এরকম ঠিক ব্যালকনির সামনে এসে দুজন দাঁড়িয়ে থাকে। এই যে ভালোবাসা, এই যে মায়া, এই যে চিন্তা ভাবনা, বা এটাই মনে হয় যে দিন শেষে আমার ফোনে কেউ ফোন করুক আর না করুক, একটা মানুষ তো ফোন করে, সেটা মা। আর যদি মা ভুলেও যায় কখনো কখনো, বাবা কিন্তু ঠিক মনে করিয়ে দেয়। তো যাই হোক, একার জার্নি একা চলতে কিন্তু সবাইকেই হয় জীবনে। আমি কিন্তু অনেকগুলো স্টেজ পেরিয়ে এসেছি যেখানে কিন্তু আমি একা চলতে পারতাম না। একা কী করে চলতে হয়, একা কী করে খেতে হয়, একা কী করে শপিং করতে হয়, এগুলো আমি কোনোটাই জানতাম না। অ্যাকচুয়ালি হ্যাবিচুয়েটেড না। মানুষের যেরকম বিভিন্ন ধরনের খাবার যেগুলো মানুষ খায় না সেগুলোও খেতে হয় নিজের ইমিউনিটি বাড়ানোর জন্য, সেরকম অনেকগুলো জিনিস আছে আমরা জীবনে করি না, বাট সেগুলো দিনের শেষে আস্তে আস্তে সময় পরিস্থিতি শিখিয়ে দেয় কী করে কী চলতে হয়। আমার ফ্লাইটে উঠলে যেন তো প্রচণ্ড খিদে পায়, তাই আগের থেকে ফ্লাইটে ওঠার আগে আমি এয়ারপোর্টে ঢুকে, আমার একটা দোকান আছে ওইখানে আমি বিঙ্গো, তারপরে তোমার বিভিন্ন ধরনের চকলেট, ক্রাঞ্চিস জিনিস কিনে নিই। অ্যাজ ইউজুয়াল কিনে নিয়ে যে দেখতেই পেয়েছো, আমি ফ্লাইটে উঠেই আমার সবার আগে খিদে পায়, তো আমি খেয়ে নিয়েছি। আর অ্যাজ ইউজুয়াল কথা বলতে বলতে তোমাদের সাথে কিন্তু আমি ভাইজ্যাগও চলে আসলাম। দেখো, ওয়েলকাম টু ভাইজ্যাগ। এই ভাইজ্যাগ বলে প্লেসটা আমার একটা ড্রিম বাকেট ছিল। তো অনেক আগে একবার এসছি, ওটাও প্লের সূত্রেই এসছিলাম। তখন কিন্তু মন্দির, বিচ অনেক কিছু ঘুরেছি। এইবারও তাই প্ল্যান ছিল, কিন্তু শুধুমাত্র যেদিন আমি এসছি সেই মানে আমি পৌঁছেছি ওই মোস্টলি 8টা 8:30টার মধ্যে, আর আমার প্লে টাইম ছিল 10টা। দেখতেই পাচ্ছ, এসে কোনো রকম খাওয়া দাওয়া হয়নি, রেডি হলাম, তারপরেই ক্লাবের গাড়ি চলে এসছে নিতে। ক্লাবের গাড়িতে আমি উঠলাম, উঠেই আমি পৌঁছে গেছি ক্লাবে। কিউবা ক্লাবে আমার প্লে ছিল, তো প্লে করতে চলে গেছি। এত সুন্দর, এত ক্রাউড হয়েছিল, জাস্ট আনবিলিভেবল ক্রাউড ছিল, অ্যামেজিং ক্রাউড ছিল, অ্যামেজিং রেসপন্স ছিল। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। তারপর প্লে শেষ করে ওখানে ডিনার নিয়েই আমি রুমে চলে এসেছিলাম। আর সেদিনকে আর ভিতরে যান ছিল না, খুবই টায়ার্ড ছিলাম, তাই ঘুমিয়ে পড়েছিলাম। একটু বেলা করে উঠেই লাঞ্চ অর্ডার করেই আমি বাইরের ভিউটা দেখলাম যে কেমন কী, কজ আমাকে যেতে হতো একটু বিচে। যেহেতু আমার নেক্সট ডে ইভিনিংয়ের ফ্লাইট ছিল, তাই ভাবলাম দুপুরবেলাটা ইউটিলাইজ করি। ঠিক আমার রুম থেকে উইদিন 2 কিলোমিটার্সের মধ্যেই ছিল আর.কে বিচ। আমি গুগল ম্যাপে মেরে দেখলাম যে হ্যাঁ, এটা আমার হেঁটে যাওয়ার মতন অবস্থা, ওই 1.8 কিলোমিটারের মধ্যে ছিল। দুপুরে একটু মাটন খেয়েছি, কজ স্যাটারডে আমার ভেজ থাকে, তাই আগের দিন আমি ভেজ খেয়েছিলাম। অ্যান্ড নেক্সট ডে যেহেতু সানডে পড়ে গেছিলো, তো আমি মাটন অ্যান্ড নর্মাল রাইস অর্ডার করে দিয়েছি। বাইরে রিচ খাবার খাওয়া একটু অ্যাভয়েড করি, বাট স্টিল যেহেতু সানডে পড়েছে, ন্যাচারালি আমাদের সানডে নেক্সট ডে মর্নিংয়েরই ফ্লাইট থাকে, লাঞ্চ করার সুযোগ থাকে না, তাই লাঞ্চের জন্য আমি মাটন অর্ডার করে দিয়েছি। তো দেখো, সুন্দর রেডি ফেডি হয়ে আমি বিচের জন্য একদম পুরো প্রপার রেডি হয়ে গেছি। আর এবার শুধু বিচই ঘুরবো, কারণ আমার ইভিনিংয়ের ফ্লাইট, আর ইভিনিংয়ের ফ্লাইটে নেওয়ারও কারণ ছিল আমাকে পৌঁছে আমার ভাইয়ের
বাবা মার অ্যানিভার্সারি ছিল আর ডেটটা ক্ল্যাশ করে গেছে, নাহলে আমি 2 দিন স্টে করে আরও বাকি যে পোর্শনগুলো ছিল, আগের বার ইয়ারাদা বিচ, আরকে বিচ, নরসিংহের একটা মন্দির, আরও 2-3টে মন্দির আমি ঘুরেছিলাম। এবার ভেবেছিলাম বাকিটা আমি লাইট হাউস এগুলো ঘুরেছিলাম, ডলফিনের একটা আছে ওটাও ঘুরেছিলাম। এবার ভেবেছিলাম বাকি যেগুলো আছে সেইগুলো, একটা পার্ক ছিল, তারপর রুফটপ জার্নি ছিল, কিছু অ্যাক্টিভিটিস ছিল, ভেবেছিলাম এইবার এটা করব, কিন্তু করতে পারিনি, সময়ের অভাব। নেক্সট টাইম আবার আসবো, আবার করব। অ্যাকচুয়ালি ভাইজ্যাগ শহরটা আমার ভীষণ পছন্দ হয়, পুরোটাই একটা পাহাড়ে ঘেরা, মাঝখানে সমুদ্র, এই যে দৃশ্য, আমি তো মনে হয় 4-5 ঘন্টা কোনো ব্যাপারই না। পিছনে একটা মিউজিয়াম ছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। রাস্তাঘাট খুবই সুন্দর, পরিষ্কার। আর একটা যে ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা হলো আমি যখন যাচ্ছিলাম বিচের দিকে, দেখতেই পাচ্ছ ওই যে ভরা সমুদ্র, থাক এই ভিডিওতে না বললেই নয়, পরের ভিডিওতে বলবো। যাওয়ার পর এরকম একটা দৃশ্য দেখতে পাচ্ছ, উপর থেকে ফ্লাইট যাচ্ছে, নিচে সমুদ্র, আর বিচটা মনে হচ্ছিল লাইক আমি কোথাও একটা ফরেনে চলে এসেছি, এতই ভালো লাগছিল। আর আমি একা একা সব ফটো ভিডিও করছিলাম, সবাই না আমাকে হা করে দেখছিল যে কি করছে মেয়েটা, এর জীবনে এত একাকিত্ব, হায় রে হায়। তো দেখো আমি একা একাই ভাইজ্যাগ শহরটা ঘুরছি, আমি সব জায়গায় ন্যাচারালি তোমরা দেখো যে আমি সব জায়গায় একাই ঘুরি। এবার আসি একটা কথায়, জীবনে মেয়েদেরকে আমার মনে হয় ভীষণভাবে নিজের পায়ে শক্ত করা উচিত। পা শক্ত করে নিজেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হও আর না হও, সব কিছুর সাথে মোকাবিলা করা ভীষণ ইম্পর্টেন্ট। একা আছো, কে কি বলছে, কে কি ভাবছে, নো ওয়ে। একটাই কথা, জীবন একটা, বাঁচতে হবে একইবার, সেটাকে সুন্দরভাবে ভালো ভেবে, যত দুঃখ কষ্ট আছে সেগুলোকে যত পারো জীবন থেকে দূরে সরিয়ে নিজের মতন করে বাঁচতে শেখো। অনেকে ভাবছিল ফটো ভিডিওগুলো কে করে দিয়েছে, দেখতেই পাচ্ছ ফটো ভিডিওগুলো কে করেছে, ব্যাগের উপরে ফোনটা রেখেছে, সুন্দরভাবে নিজের ফটো ভিডিও স্লো মোশন সমস্ত কিছু নিজেই করে নিয়েছি। তারপর অনেকক্ষণ এখানে একটা বেঞ্চ আছে, বসেছিলাম, একটু জায়গাটাকে এক্সপ্লোর করছিলাম নিজের চোখ দিয়ে। তারপর আমাকে যেহেতু ফেরার হতো, কজ প্রায় ইভিনিংয়ের কাছাকাছি আমার ফ্লাইট ছিল, ইভিনিংয়ের 7:30টার সময়, তো আমাকে ফিরতে হতো, কারণ রুমের সামনেই একদম গাড়ি চলে আসবে। তাই এই জায়গাটাকে অনেকক্ষণ ধরে এনজয় করলাম, এনজয় করে একদম রুমের সামনে পৌঁছে গেছিলাম। অ্যান্ড 10 মিনিট টাইম ছিল আমার এয়ারপোর্টে যাওয়ার জন্য। গাড়ি অলরেডি চলে এসে, এই যে দেখতেই পারছো, তাড়াতাড়ি করে রেডি হয়ে গাড়িতে উঠলাম। গাড়িতে উঠে সোজা আমাকে কলকাতা পৌঁছা দেবে। কলকাতায় এসে আমার ইনভিটেশন আছে অ্যাজ ইউজুয়াল, আমি পুরো রেডি হয়েই বেরিয়েছিলাম যে একদম কলকাতা এয়ারপোর্টে নামবো অ্যান্ড সোজা যেই ইনভিটেশন আছে সেখানে পৌঁছাবো। তাই আমি আবারও বলছি, এক্সপ্লোর করো, জীবনে যত ড্রিমস আছে সেগুলোকে তোমরা ফুলফিল করো। লাইফ একটাই, একইবার বাঁচতে হবে, কোনো কারোর উপরে রেখে কোনো রকম কোনো অহংকার রাগ রেখো না, জাস্ট লেট গো করো। আমি যেরকম করছি এখন, আমার মনে হয় পুরনো যা হয়েছে, যেগুলো হয়েছে সব আমার ভালোর জন্য হয়েছে, আর যা হচ্ছে আরও ভালোর জন্য। ইটস বেটার সমস্ত কিছু লেট গো করে জীবনে নিজের জীবনটা আরও সুন্দর কিভাবে করা যায়, আরও কি করে ইউটিলাইজ করা যায় নিজের লাইফটাকে, সেইটা ভাবার আর সেগুলো এক্সিকিউটিভ করার চেষ্টা করো। জীবনে তোমাকে যাতে দেখে দুটো মানুষ ইন্সপায়ার হয় সেরকম কোনো কিছু করো। জীবনে এমন কিছু করো যাতে তোমার থেকে দুটো মানুষ উপকৃত হয়, সেরকম কোনো কিছু করো। কে তোমাকে নিয়ে হিংসা করলো, কে তোমাকে নিয়ে চর্চা করলো, সেই বিষয়গুলোকে লেট গো করো, কারণ তাদের কাজই হলো পিছনে বলার, তাই তারা পিছনেই আছে। তারা তোমার কম্প্যারিজনে কোনো দিনই আসতে পারে না, নিজেকে সেই জায়গায় নিয়ে। সো আবারও হয়তো নতুন কোনো একটা স্টেটে যাব, আবারও আমি তোমাদের সাথে সমস্ত কিছু আমার জার্নিটা কী করে ট্রাভেল করছি কি না করছি ডেফিনেটলি শেয়ার করব। এভাবেই চলছে। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।